কথা কনের আগে না তো 10 বার চিন্তা করা উচিত। একটা থাপড়া কান সামান লাল করে বললাম বাপের পাতায় বাড়ি দেবো না। শাদি মোবারক রে। ম্যাডাম বিরাট একটা ঘটনা ঘটছে, এটা তোর হলে কামে লাগবে। আবার কিসের ঘটনা? মোনা মারছে, উষ্ট মারছে না? এই কথাবার্তা সাবধানে কও, কিসের উষ্টা মারছে? উষ্টা তো মারছি আমি, প্রথমে ওর ভাইরা উষ্টা মারছি, আমার বোনের বিয়ে দেয় নাই, তারপর আমি নিজে উষ্টা মারছি মনে। ওই সে থামো, তোমরা চার ভাই, তোমার বাপ মার তোমার বই যে কি করতে পারো আমারে বুঝাইও না, আর একজনের যাই বুঝাও। তোর তোর যাই বুন, তোর এই বুনটা আইবদ্দিরে না দিয়ে দেছো একটা নাপিতের দে, তুই মনারে ছাড়িয়ে ধরছো টুনিরে। মানে এই হয়েছে তোকে ফ্যামিলির কি ডেভেলপমেন্ট। মানুষ নিজ দিয়ে উপরে ওঠে আর তোরা উপরে দিয়ে নিচে নামো, মানে তোরা শেষ দিয়ে ফাঁসতো। এই হাবু, এই মন মেজাজ কিন্তু এমনিই খারাপ আছে, যেটা কইতেছাস সেটাই কর, উল্টা পাল্টা কথা কবি না। খারাপ ভালো তো আর আমার দেহার বিষয় না, তবে কবিরা সাইবদ্দি কাজলা বাবির প্রেমে পড়ছে। যার যেমন রুচি সে তো সেটাই করবো, কাজলা বাবির যোগ্য হইলো হাই বুদ্ধি। তোমরা কয় বাপে মনে করো কি তোমাকে লগে ঘটনা রেডিমেড বানাইত হয় বেটা? এই যে ঘটনাটা ঘটছে এটার পিছনেও তো কেউ একটা কলকাঠি নারে নাকি? এই পুরো সম্পূর্ণ ঘটনাটা গড়াইছে কেনা? সেই ঘটনাটা গড়াইছি আমি। দেখতে আসি যে তোমার বইনের পিছে বিয়ের পরও পিছ ছাড়তে আসে না, পরবর্তীতে আমি কাজলা বাবিরে ঠেললে ধরি অস্তাইবদ্দির দিকে ছাড়িয়ে দিছি। এখন উৎপদ বন্ধ। খুব ভালো কাম করছো, এখন এটা কইরা দিয়ে আবার আমার কাছে টাকা চাও না। তোমার কাছে টাহা চাই জীবনে কোনো আলায় পাইছে? ও কথা বাদ, টাহা চামো না, আমার বইনের লগে তোমাকে বাড়ি স্থান চাই। তোর বোনের জায়গা লাগবে মনে আমার বাড়িতে? বিষয়টা আগে তোমার বোঝ দইবে। তোমার যে ভাই পিটু, পিটুর বউ হিসাবে আমার বইনে হারে সার্কুলার দিয়েছে, এখন এটা তো বাইরেও গছান যাইবে না, এরে তোমাকে ঘরে তুললে নাও, এই ব্যবস্থা কর। এই হাবু, এই কি কইতেছিস? তোর মাথা কি ঠিক আছে? আব্বা জীবন মাইনা নিব না। তোমার বাপে না মানলে তোমার বাপের মাথা পাচাই পিডেন দেবা, পিডেন দিয়ে হইলো মানাবা। এরম বাপ বাচ্চে থাকার কোনো দরকার নাই, পোলাপানের দুঃখ বোঝে না। হাবু, কথা কনের আগে না তো 10 বার চিন্তা করা উচিত। একটা থাপড়া কান সামান লাল করে বললাম বাপের পাতায় বাড়ি দেবো না। তো গো সংসারের সমস্ত কাউরের শুনি হইলে তোর বাপে, তোর বাপের লাগে এই মুহূর্তে মরা, কিন্তু উনি তো এখনো মরে না। যাই হোক, না মরলে এটা হায়াতের বিষয়, হায়াতের উপরে ছাড়িয়ে দিলাম। কিন্তু তোর যে এই যে ভাইদের যে আফ্রিকান মাগুরের মতো একটা আইনি আইবার দেশ গসাইয়া, এটা কোনোভাবে যায় আমারে বুঝা? বংশ দেখছে, বংশ দেখলে হয় সব সময়। আমগো বাড়ির কেচ্ছা আমার তোর মুখে শোনা লাগবো? সোজা কথা, আমার বোন তোমাকে বাড়ি ঢোকবে, তুমি সর্বত্র সহযোগিতা করবা, তুমি থাকবা ওই জায়গার হেল্পার। আর যদি এইটার তোমরা যদি ব্যতিক্রম কিছু করতে চাও, তুমি এইরকম কোনো তুমি কইতে পারো যে যদি এইটা না হয়, তাইলে হাবু কিন্তু বাদী ওই নারী নির্যাতন মামলা দেবে। হে মামলায় জেল তৈবে হইবে, ফাঁসি হয়ে যেতে পারে। তোর পেশাল বন্ধ হয়েছে, তাহলে আমি এখন যাবো। আমার সামনে পরীক্ষা, এইসব বিষয় মাথা ঢুকানোর মতো সময় আমার। তোমার মাথা ঢুকাইতে কেউ কয় তুমি বাবার ঢুকাও, সমস্যা কি? তুই না আসলেই বেশি কথা কস। মুন্ডাই কয় ধরে একের দেই। বেশি কথা কই মোরা না? হাও। চরম একটা অসাধ্য পরিবারে জন্ম হয়েছে, আদব কায়দা হেকরি কমিটা। এত পরিবার কলেরায় শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এই পরিবারটা সহে দেয় না। সমস্যা নাই, আমি নিজেই কলেরা, আমি দায়িত্ব নিলাম তোকে ধ্বংস করার। আমার যে বোন অজাসিল খন্নাস ও কোদা, ওই যদি তোকে ঘরে হান্দাই, তো করেও জ্বালাইবে, ও চলবে, মাঝখান দিয়ে আমি বেনিফিট। আস্তে হুন্ডা যেন প্রাণ করে চলে যাবো খাখা করি।